আসন্ন শারদিয়া। তাই মহামায়ার মহিমাকে স্মরণ করে ঝরাপাতা ইউটিউব চ্যানেলের বিশেষ নিবেদন নবদুর্গার কথা। আজকের পর্বে শুনবেন দেবী শৈলপুত্রীর কাহিনী। বন্দে বঞ্চিতালভয়া চন্দধৃকিতশেখরম বৃষারূঢ়ং শূলধরং শৈলপুত্রীং যশস্বিনীম। আশ্বিন মাসের শুক্লা প্রতিপদ তিথিতে দেবী শৈলপুত্রীর পূজার মাধ্যমে শুরু হয় নবরাত্রি উৎসব। শৈলপুত্রী নামের অর্থ পর্বতের কন্যা। সেই অর্থে পার্বতী ও শৈলপুত্রীর সমার্থক। ইনি দেবী কবচোক্ত নবদুর্গার প্রথম রূপ। দেবী শৈলপুত্রী দ্বিভুজা। তার এক হাতে পদ্ম, অপর হাতে ত্রিশূল। দেবীর মস্তকে অর্ধচন্দ্র, বাহন বৃষ, ভৈরব শৈলেশ্বর। শৈলপুত্রী সম্পর্কে যে পৌরাণিক কাহিনীটি প্রচলিত, সেটি সতীর দেহত্যাগ ও হিমালয়ের গৃহে দুর্গার জন্মগ্রহণের বৃত্তান্ত ছাড়া আর কিছুই নয়। এই কাহিনীটি আমাদের সকলেরই জানা। সতীর পিতা দক্ষ এক শিবহীন যজ্ঞের আয়োজন করেছিলেন। এই যজ্ঞে বিনা নিমন্ত্রণে উপস্থিত হওয়ায় পিতৃমুখে সতীকে শুনতে হয় শিবনিন্দা। তৎক্ষণাৎ যজ্ঞস্থলেই দেহত্যাগ করলেন শিবপ্রিয়া সতী। শিব ও তার অনুচরবৃন্দ দক্ষ যজ্ঞ পণ্ড করলেন। তারপর সতী বিরহে কাতর শিব বসলেন ধ্যানে। এদিকে তারকাসুরের অত্যাচারে দেবতারা অস্থির হয়ে উঠলেন। তারকাসুর বর পেয়েছিল শিবের পুত্র ভিন্ন কারো হাতে সে মরবে না। কিন্তু শিব বসেছেন ধ্যানে, সতী করেছেন দেহত্যাগ। শিব দুর্গার পুত্র এখন আসবে কোত্থেকে? দেবতারা কাতর হয়ে মহামায়া দুর্গার নিকট প্রার্থনা জানাতে লাগলেন পরিত্রাণের জন্য। এদিকে গিরিরাজ হিমালয় ও তার পত্নী মেনকা অনেক দিন ধরে দুর্গাকে কন্যারূপে লাভ করার জন্য করছিলেন তপস্যা। তাদের ভক্তিতে তুষ্ট হয়ে সতী দেবতাদের পরিত্রাণের জন্য হিমালয়ের গৃহেই পুনর্জন্ম গ্রহণ করলেন। শৈলরাজের পুত্রীরূপে মহামায়া দুর্গা হলেন শৈলপুত্রী। সতীর অপর নাম হৈমবতী, হিমালয় পর্বতের কন্যা। হৈমবতী নামটি আমরা সামবেদীয় কেন উপনিষদেও পাই। স তস্মিন বাকাশে স্ত্রিয়মজগাম বহু শোভামান মুমং হৈমবতীং তং হোবাচ কিমেতাদ যক্ষমিতি। একবার দেব ও অসুরের যুদ্ধে ব্রহ্মা দেবতাদের জয়ী করেছিলেন, কিন্তু ব্রহ্মার শক্তিকে ভুলে দেবতারা জয়ের গৌরব নিজেরাই নিতে উদ্যত হয়েছিলেন। ব্রহ্মা তখন নিজে এলেন দেবতাদের দর্প চূর্ণ করতে। তিনি একখণ্ড তৃণ রাখলেন দেবতাদের সম্মুখে। কিন্তু দেবতারা আশ্চর্য হয়ে দেখলেন অগ্নি সেই তৃণখণ্ড দহন করতে বা বায়ু তা এক চুল পরিমাণ স্থানান্তরিত করতে অসমর্থ হলেন। তখন ইন্দ্র এলেন সেই জ্যোতির্ময় ব্রহ্মাকে জানতে। ব্রহ্মা অন্তর্হিত হলেন। ব্রহ্মশক্তি হৈমবতী রূপে ইন্দ্রের সামনে উপস্থিত হয়ে ব্রহ্মতত্ত্ব ব্যাখ্যা করলেন। তবে মনে হয় উপনিষদ হৈমবতী ও পৌরাণিক শৈলপুত্রী দুই পৃথক দেবী। হৈম শব্দের অপর অর্থ হিরণ্ময় বা সোনার মতো উজ্জ্বল। সম্ভবত ব্রহ্মশক্তির জ্যোতির্ময় রূপটির কথা স্মরণ করেই উপনিষদে হৈমবতী কথাটি ব্যবহৃত হয়েছে। এর সঙ্গে হিমবৎ পর্বতের কোনো সম্পর্ক নেই। উপরন্তু তন্ত্রে দেবতাদের দর্পচূর্ণকারী উমা হৈমবতীর রূপটি একালের বাংলায়
কার্তিক শুক্লা নবমীতে পূজিতা জগদ্ধাত্রীর অনুরূপ। দেবী শৈলপুত্রীর মন্দির রয়েছে কাশীর আলাইপুরার মরিঘাটের কাছে। বর্তমানে মন্দিরটি প্রাচীন মন্দিরের ধ্বংসস্তূপের ওপর নির্মিত, তবে মন্দির চত্বরের প্রাচীন কূপটি এখনও আছে। মূল মন্দিরটি ছোট। এই মন্দিরের গর্ভগৃহের পশ্চিম দেওয়ালে রয়েছে দেবী শৈলপুত্রীর কোষ্ঠী পাথরের মূর্তিটি। সামনে কুণ্ডের মধ্যে কাশীখণ্ডস্থিত প্রাচীন শিবলিঙ্গ শৈলেশ্বরের অবস্থান। দেবী মূর্তি ও শিবলিঙ্গ উভয়েরই উচ্চতা 1 হাত। শারদীয়া ও বাসন্তী নবরাত্রির প্রথম দিনে এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়। এই দিনটি সাধকদের নবদুর্গা আরাধনার প্রথম দিন। সাধকের মন এই দিনে মূলাধার চক্রে অবস্থান করে। শুনছিলেন দেবী শৈলপুত্রীর কাহিনী। আজকের পাঠে এবং সমগ্র পরিচালনা পরিকল্পনায় আমি বিজয়। পোস্টার ডিজাইন, চারুলিপি এবং মিউজিক ডিজাইনে রয়েছে তরঙ্গ দ্য আল্টিমেট মিউজিক। আগামী পর্বে আসছেন মা ব্রহ্মচারিণীর কাহিনী। শুনতে ভুলবেন না শুধুমাত্র ঝরাপাতা ইউটিউব চ্যানেলে। সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। শুনতে থাকুন ঝরাপাতা, কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে।